মধ্যপ্রাচ্যের যুদ্ধটা কি তাহলে শেষ হতে চলল নাকি আরও বড় কিছু ঘটতে যাচ্ছে? একদিকে আমেরিকা বলছে তারা প্রায় জিতেই গেছে, আর অন্যদিকে ইরান দিচ্ছে তার কড়া জবাব। ওয়াশিংটন থেকে যে বার্তাটা খুব পরিষ্কারভাবে আসছিল সেটা হলো ইরানের বিরুদ্ধে তাদের অভিযান প্রায় সফল এবং জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ট্রাম্পের দাবি ছিল ইরানের প্রায় ৮০% মিসাইল লঞ্চার নাকি ধ্বংস করে ফেলা হয়েছে। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা দাবি। ইরানের পাল্টা হামলা করার ক্ষমতাই প্রায় শেষ করে দেওয়া হয়েছে। ইরানের অস্ত্রের ভাণ্ডার প্রায় খালি, তাদের লিডারশিপের দুটো স্তরকে শেষ করে দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসবে, আর সবশেষে তেলের বাজার ঠিক রাখতে কিছু নিষেধাজ্ঞা কমানোরও একটা ইঙ্গিত দেওয়া হয়। সব মিলিয়ে আমেরিকা যেন বলছিল খেলা এখানেই শেষ। তেহরান থেকে যে প্রতিক্রিয়াটা এলো তা ছিল ঠিক এর উল্টো, খুবই আক্রমণাত্মক। তারা পুরো ব্যাপারটাকে একটা মিথ্যাচার বলে সরাসরি উড়িয়ে দিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGCর মুখপত্রের এই কথাটা ছিল খুবই স্পষ্ট আর দৃঢ়। তারা সরাসরি জানিয়ে দেয় যুদ্ধ কখন, কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্তটা তেহরানই নেবে, ওয়াশিংটন নয়। এটা ছিল আমেরিকার ক্ষমতার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। আমেরিকা যখন যুদ্ধের অবসান টানতে চাইছে, ইরান তখন বলছে সেই ক্ষমতা শুধু তাদেরই আছে। মাঠের পরিস্থিতি আসলে কি ছিল? যুদ্ধের ১১তম দিনের যে চিত্র, সেখানে কিন্তু যুদ্ধ শেষের কোনো লক্ষণই ছিল না। বরং দেখা যাচ্ছিল রাতভর ইরানের বিভিন্ন জায়গায় আমেরিকা আর ইসরায়েল মিসাইল হামলা চালিয়েছে, আর এর জবাবে ইরানও কিন্তু বসে থাকেনি। বাহরাইন, কুয়েত, সৌদি আরব সবখানেই পাল্টা হামলা হয়েছে। এমনকি লেবাননেও ইসরায়েলি হামলা চলছিল। মানে যুদ্ধটা কমার বদলে যেন আরও বেশি করে ছড়িয়ে পড়ছিল। আর এই ক্ষমতার লড়াই, এই সামরিক কৌশলের মাঝখানে সবচেয়ে বড় মূল্যটা কাদের দিতে হচ্ছে? সাধারণ মানুষকে। চলুন এই যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক দিকটা দেখি, এর মানবিক ক্ষতি। পূর্ব তেহরানে শুধু একটা মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন সাধারণ মানুষ। একবার ভাবুন, একটা মুহূর্তে ৪০টা পরিবার তাদের আপনজনকে চিরদিনের মতো হারিয়ে ফেলল। এটাই তো যুদ্ধের আসল চেহারা। ইরানের লোরেস্তান প্রদেশে আরেক হামলায় মারা গেছে ৩টি শিশু। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৮৬ ছাড়িয়ে গেছে, যা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে এই সংঘাতের আঁচ আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? একদিকে চলছে তীব্র লড়াই আর অন্যদিকে চলছে কথার লড়াই। এমন একটা জটিল পরিস্থিতিতে এই সংঘাতের ভবিষ্যৎ কি হতে পারে? পর্দার আড়ালে কি অন্য কোনো কিছুও ঘটছিল? হ্যাঁ, যুদ্ধের ময়দানের বাইরে কিন্তু কূটনীতিক তৎপরতাও চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় ১ ঘণ্টা ধরে ফোনে কথা হয়। তাদের আলোচনার উদ্দেশ্য একটাই ছিল, এই সংঘাতের একটা সমাধান বের করা। পরে এই আলোচনাকে ফলপ্রসূ বলেও দাবি করা হয়, যা থেকে বোঝা যায় যে আলোচনার রাস্তাও খোলা রাখা হচ্ছিল। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। একদিকে রাজনৈতিক বিজয়ের ঘোষণা আর অন্যদিকে রক্তক্ষয়ী বাস্তব। এই দুয়ের মধ্যে যখন এতটা ফারাক, তখন সত্যিকারের শান্তিটা আসবে কিভাবে? এটাই হয়তো এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।